হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তার আগে বলি গুড মর্নিং। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, এটা দেখে বুঝতেই পারছো ছেলে টিফিন বানাচ্ছি। কিছুই না, একটু মেয়োনিজ দিয়ে, সস দিয়ে, আর একটু ইয়ে দিয়ে, শসা আর পেঁয়াজ দিয়ে। টমেটো খায় না সেই কারণে দিইনি, তো স্যান্ডউইচ করে দিলাম, গ্রিল করে দিলাম আর কি। আর ফয়েল পেপারের মধ্যে দিয়ে, টিফিন বক্সের মধ্যে দিয়ে প্যাক করে দিলাম। ছেলে বেরিয়ে যাওয়ার পর অন্যদিন একটু শুয়ে পড়ি, কিন্তু আজকে আর শুইনি। আজকে আফটার অল আমাদের অ্যানিভার্সারি বলে কথা, কাজকর্ম সেরে রাখছি, কারণ বিকেলবেলা একটু বেরোবার আছে। ভেবে তো ছিলাম ব্রেড খাবো, কিন্তু আজকে আমি খাচ্ছি মুড়িটা, আর এর মধ্যে রয়েছে আলু ভাজা। তো এই দিয়ে আজকে ব্রেকফাস্ট করব। ভেবেছিলাম ইয়ে খাবো, ব্রেড বাটার খাবো, কিন্তু মাঝে মাঝে এইসব খাবারগুলো খেতে ইচ্ছে করে যায় বড্ড। এখানে মা আদা কেটেছে, এখানে টমেটো, আচ্ছা এখানে আলু, পটল, মাছ দিয়ে একটা ডালনা হবে। এখানে মা সবজি কাটছে, এখানে কাটছে পেঁয়াজ। ইয়ে মাংসর একটা জোগাড়ে আলাদাই গন্ধ ছাড়ে, বলো মা? মানে মনেই হবে একটা মাংস হবে হবে। অন্য সময় কিন্তু হয় না, পেঁয়াজ রসুন যতই কাটো, কিন্তু মাংসর একটা আলাদা একটা অন্যরকম গন্ধ। এখানে আনা হয়েছে মাছ, কাটাপোনা মাছ, একদিনের জন্যই আনা হয়েছে। আর আনা হয়েছে পাঁঠার মাংস। তো রাতে হবে পরোটা মাংস, আর দিনের বেলা হবে আলু পটল মাছের তরকারি। তো অনেকটা ভোর ভোর উঠেছিলাম বলে আমি সব কাজকর্ম করে, চান টান করে, পুজো করে একটু শুয়ে পড়েছিলাম। উঠে দেখি মায়ের রান্নাবান্না সমস্ত কমপ্লিট। এখানে দেখো আলু পটল মাছের তরকারি হয়ে গেছে, আর এক সাইডে মাংসটাও রেডি হয়ে গেছে। আর অ্যাজ ইউজুয়াল ভাত তো হবেই, আর বোধহয় উচ্ছের তরকারিও হয়েছিল। তো এখানে দেখো বিকেলবেলা বেরিয়ে পড়ছি, দেখতে যাচ্ছি একজন কাকুকে, আমাদের খুবই ক্লোজ সেই কাকু, সাগরপুরে থাকে। তো কি হয়েছে না হয়েছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কাকুকে দেখার পরেই চলে গেছিলাম পিসেমশাইকে দেখতে। পিসেমশাইও শরীর খুব একটা ভালো নেই, তো কি হয়েছে না হয়েছে একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, রাত্রিবেলা দিতে হবে। সো গাইজ, এই মাত্র আমরা ফিরলাম। তো ওখান থেকে গিয়েছিলাম বড় পিসুর বাড়িতে, আধ ঘন্টা ওই কাকিমার বাড়ি বসছিলাম, আর আধ ঘন্টা পিসুর বাড়ি বসলাম। বসে এক কাপ চা খেয়ে চলে এলাম। কি হলো? ওই অটোটা চাই, তুমি বেরিয়ে যাবে অটো করে। এখন এই ড্রেসটা চেঞ্জ করে নেবো, করে আজকে রাত্রির মেনু হচ্ছে পরোটা আর মাংস। তো এখন আমি ময়দাটা মেখে নেবো, তারপর গরম গরম পরোটা হবে, খাবো। আর বড় ছেলে ঘরে পড়তে বসেছে। আর গরম দিল্লিতে এখনো অতটা না পড়লেও, একদমই যে পড়েনি তা নয়, মোটামুটি পড়েছে। এসি মোটামুটি চলছে, এখানে ছেলে পড়ছে। এই যে ক্লাস 9, পড়াশোনার চাপ তো প্রচুর হবেই। এই আর কি। তাহলে চলো, আমার ভিডিও খুব একটা বড় হয় না, মিনিমাম খুব বড় মানে এই 8 থেকে 9 মিনিট, 20-25 মিনিটের হয়ও না। আর আজকে হয়তো 4-5 মিনিটের হলো। তো যেখানে গিয়েছিলাম কাকুর কি হয়েছে, পায়ে হয়েছিল পায়ে লেগে গেছিলো। তো লেগে গেছে, গরম জলে সেঁক দিয়েছে। সেঁক দিতে দিতে ওই জায়গাটায় হয়ে গেছিলো ফোসকা। এবার কাকুর হাই সুগার আছে, এবার ফোসকা থেকে জায়গাটা কালো হয়ে এমন গ্যাংরিং হয়ে গেছিলো, 3টে আঙুল কেটে বাদ দিতে হলো। তো চলো, আর এদিকে পিসেমশাইকেও দেখতে গেছিলাম এই কারণে। পিসেমশাইয়ের কোমর থেকে পা অবধি এমন যন্ত্রণা হচ্ছে, যেন মনে হচ্ছে শূন্যা হয়ে যাচ্ছে। দেখি পা ঘুষে ঘুষে হাঁটছে, তো ওই জন্য দেখে এলাম। আর এই ছেলের নাকেতেও একটা ভেতরে ফুসকুড়ি হয়েছে, সেটাকে ফুটে দিয়েছে, হালকা রক্ত মতন বেরোচ্ছে। নাকটাকে ভাগ করে দেখলাম, ভেতরে ফুসকুড়ি ফাটিয়ে দিয়েছে। তো রাত্রিরে তাকে আবার বোরোলিন দেবো। তাহলে চলো, আবার রাত্রিবেলার মেনু নিয়ে আসছি। এখনকার মতন টাটা, চোখে মুখে জল দিই। তো আমি এখন বাইরে থেকে এসে ভেবেছিলাম ময়দা মাখবো, বেলে দেবো, মা পরোটাগুলো ভাজবে, কিন্তু আজ কোথা থেকে এসে তো আর ভালো লাগে না কিছু করতে, কিন্তু খেতে তো হবেই। সেই কারণে দেখে এই পরোটাগুলো অর্ডার করা হলো। ব্লিঙ্কিটেও ছিল, কিন্তু 2টোর বেশি ছিল না, ওই জন্য জেপ্টো থেকে আমার হাজব্যান্ড অর্ডার করলো। তো এর মধ্যে রয়েছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, নট ব্যাড। হ্যাঁ, এই দেখো লেখাও রয়েছে
হোম স্টাইল হোল হুইট পরাঠা, এটা দেখেই আমি অর্ডার করলাম। এটার দাম এমনিতে ছিল 75 টাকা, কিন্তু আমি পেয়েছি 69 রুপিসে 6 পিস। আর সাইজটাও দেখে নাও তোমরা, একদম সুন্দর পাতলা সাইজ। এই দেখো, শুধু জাস্ট ঘিতে বা তেলেতে ভাজো আর খাও। দেখো আমার পরোটা রেডি হয়ে গেছে, জাস্ট ভাজলাম আর দিলাম। মাংস তো রেডি হয়েছিল, কষা মাংস, খুব সুন্দর মা বানিয়েও ছিল। একদম গোলবাড়ির কষা মাংসর মতন দেখতে লাগছে, বাট আমি তো কোনোদিনও টেস্ট করিনি গোলবাড়ির কষা মাংস কীরকম হয়, কিন্তু খেতেও ভীষণ ভালো হয়েছিল। তো মাংস পরোটা রেডি, আর মিষ্টি তো ছিলই, আর রাত্রিরে একটু কোল্ড ড্রিঙ্কও খেয়েছিলাম। যদি ভিডিওটা কোথাও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ ভালোবেসে আগে এগিয়ে নিয়ে চলো।